ভালো যদি ইনকাম হয় তাহলে আপনি সাকসেস হবেন। তাহলে এই রাস্তাটা যদি দেখবার যান নতুন শুনতেছেন যে ঘুম ভালো ইনকাম হয়, মানুষে তো আমি গার্জেনের সবসময় কয় যে জীবনে কিছু করা লাগলে পরিশ্রম করো, পরিশ্রম ঠিক করা না কিন্তু সঠিক জায়গায় আপনি করা না। পেসিভ ইনকাম কারে কয়? পেসিভ ইনকাম কারে কয়? উদাহরণ যদি দিবার যায়, ধরেন আমরা যে রুমে আজকে মিটিং করতেছি এই রুমের কিন্তু নিশ্চয় একটা মালিক আছে, আর এই মালিকে ধরেন একটা রুমে বর্তমান 5,000 টাকা করে ভাড়া নিতেছে। আমি দেখছি প্রায় পাকা রুমে নাই 12টা না 10টা আছে। একটা রুমে থেকে যদি 5,000 টাকা ভাড়া নিতেছে 10টা থেকে কত 50,000 টাকা পাইতেছে না নাই? এ যদি ঘুমো পারে এই 50,000 টাকা মাসে পাবো না? তাহলে ওনারা 100% সাকসেস হবই, কারণ ওনাকে এমন একটা লাইন আছে যেটা নিয়ে পেসিভ ইনকাম, ওনারা ঘুম পারলো। আর ওনাকে লাইফটা কিন্তু ওনারা কি করতেছে নিজে মেনটেন করতেছে। কিন্তু আঙ্গর সময়টা কি আমরা মেনটেন করে আরি আঙ্গ মানে কি বেলাটা 8টা বাজে যত মন খারাপ হয় 8টা বাজে জানি না কোন আলো পরিয়াল না খেতে জানি না কোন আলো পরিয়াল না খায় থাকবো। তাহলে এমন লাইনে যদি দেখবার যান আমরা নিজেই স্যাটিসফাই না, তাহলে আঙ্গ পয় গুলানোর জন্য আমরা কি করে থেকেছি? কিছুই না। তাহলে এমন একটা রাস্তা আপনারা মানে এমন একটা জায়গায় ট্রেনিং দেন, এমন একটা মানে প্ল্যাটফর্মে ট্রেনিং দেন জেনে নাহি একটা বস্তু শিখাবো ইনকাম কেমন করে করার নাই, ইনকাম কেমন করে করার লাগে এই বস্তুটা শিখাবো। আমি তো কই এই ফরেক্স বা নেটওয়ার্ক মার্কেটিং এ এমন একটা পাওয়ার আছে, এনে এমন একটা নলেজ পান যা নিজেরে ডেভেলপ করার জন্য, আসলে নিজেরে উন্নত করার জন্য এনে এই জায়গায় যদি ট্রেনিং নিয়ে এই মানুষটা যদি রাস্তায় পান দোকানও করে তাও আমার একটা 100% বিশ্বাস হয় যে উনি সাকসেস হবই, কারণ পান দোকানেও সাকসেস হবো, কারণ এত বিজনেসের বিষয়ে নলেজ পাওয়া যায়। কথাটা বুঝছেন? তো ধরেন যে কথা কইলে বহুত কবা লাগা আছে, কারণ সময়টা বহুত কম, কারণ প্রত্যেক জনে যেহেতু আমরা বিদেশে আছি বর্তমান, গেটের কথা আছে, গেট বন্ধ করব। আমি বিজনেসের বিষয়ে মানে যেটি প্রশ্ন মানে করছেন এটার বিষয়ে মানে কিছু কই। আমি যদি দেখ পারতা বিজনেসে লাভ লস আছে না নাই? 110% কিন্তু বিজনেসে লাভ লস আছে, বিজনেসে লাভ লস থাকবে। আর আজকের দিনে মিনিমাম একদম মিনিমাম যদি দেখ পারবেন একটা বিজনেস যদি স্টার্ট করার না যা স্টার্ট করার নাকি তাহলে কত মান পয়সা লাগে? ধরেন ছোট্ট মোটো একটা দোকানে দিবার গেলাম তাও কত মান পয়সা লাগে? 10,000 তো কোনো দোকানে হয় না আসলে, তাও ধরে নিলাম হয় নিজে হাজিরা করবার গেলে তাও ম্যাক্সিমাম 50,000 টাকা। কথাটা বুঝছেন? তাহলে ধরেন 50-60,000 টাকা দিয়ে কিন্তু একটা বিজনেস স্টার্ট করা লাগে। আর এই বিজনেস গুলা বাদ দিয়ে মানুষ লস খায় না? 50-60,000 টাকা মানুষ কিন্তু লস খায়। উদাহরণ যদি একটা যে আঙ্গময় বহুতে আছে দোকান দিয়ে 2-3 লাখ টাকা লস করে বর্তমান গুয়াহাটি দোকান বাদ দিয়ে বর্তমান গুয়াহাটি কাম করতেছে, এমন আছে না? না তাহলে লস হয়, বিজনেসে লস হয়। আর আমি সবচেয়ে বড় কথা কি জানেন? আমি মাইন্ডসেটটাকে চেঞ্জ করব। আমরা বিজনেসে যেটা ট্র্যাডিশনাল বিজনেস এনে যদি 1 লাখ 2 লাখ টাকা লস করি আমি একটা মানে টেনশন হয় না। আর এই যে আমরা যেখানে অনলাইন বিজনেস করি বা কিভাবে ফরেক্স মার্কেট বা নেটওয়ার্ক মার্কেটিং যদি 500 টাকা আপনি লস করছেন না, আপনার জীবনে এই নেটওয়ার্ক আমি 500 টাকা লস করছি, ওইটা আপনার লাইফ টাইম ভিতরে জমা থাকবো। কারণ কি এর জন্য জানেন? আমরা এটা অ্যাকচুয়ালি বিজনেস ভাবি না, যেটা বিজনেস আমরা ভাবি কি এটা মানুষ ঠকানো, যেটা মানে রিয়েলে আমি কইতাইছি এটা আমরা বিজনেসই ভাবি না। এই জন্য এটা 500 টাকা লস করলে ভাবি যে নাকি আমরা দিলে দিছি এটা। কথাটা বুঝছেন? 2,000 টাকায় একটা বিজনেস স্টার্ট করা যায়, এটা তো আজকের দিনে আপনি আল্লাহর একটা আশীর্বাদ দিলে বাবা যে 2,000 টাকায় কোনো বিজনেস স্টার্ট করা যায়। কারণ 2,000 টাকা আজকের দিনে যদি দেখ করলেন এক সপ্তাহ চা খরচ আপনার, এক সপ্তাহ তামুল খরচ আপনার, এক সপ্তাহ শিকড় খরচ আপনার, মানে যেটা নাকি আপনার জীবন ধ্বংস করতেছে এটা আপনি পয়সা দিয়ে কিনা খাইতেছেন, কিন্তু আপনার একটা বিজনেসের কথা জানবো না এই সময় আপনার মনে হয়